আমার রিসেপশনের লুক কেমন লাগছে জানিও। এখন আমরা নিচে যাব, রেডি হয়ে গেছি, সবাই চলে গেছে, আমি অলরেডি লেট। তো চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সাজিয়েছে, দারুণ হয়েছে কিন্তু পুরো লুকটা। আর এত সুন্দর সাজানোটা না দেখলে বুঝতে পারবে না। চলো সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এই দেখো গেটটা এত সুন্দর সাজানো হয়েছে। আর এইদিকে ওদের দুজনের প্রি ওয়েডিং যে ফটো ওরা তুলেছিল সেই ছবি একটা খুব সুন্দর দেওয়া আছে। আর ডেকোরেশনটা কিন্তু আমার দারুণ লেগেছে, সত্যিই খুব সুন্দর। আমরা তো এই হোটেলটাতেই আছি, আর আমরা সারাদিনই দেখছি, সারাদিনই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর রাতে লাইট জ্বালার পর আরও ভালো লাগছে। আর এই দিকে দেখো কিউট দুটো, ওরা দুজন কি সুন্দর সেজেছে, দারুণ লাগছে ওদের। কত ছোট্ট ছোট্ট দেখেছিলাম এদের আমার যখন বিয়ে হয়েছে, এরাই এখন বড় হয়ে গেছে। আর একে তো মানে একদম প্রথম দেখেছিলাম এর একদম মুখে ভাতে, আর এখনও সেই ছেলেমেয়েগুলোই কত বড় হয়ে গেছে, আর দারুণ লাগছে। আর বিশেষ করে মেয়েদের সাজলে গুজলে এত ভালো লাগে। আর ছেলেদের তো একই ড্রেস, এই জামা প্যান্ট নয় জিন্স নয় পাঞ্জাবি, ওই একই। আর আমার এদিকে ডেকোরেশনটা কিন্তু দারুণ লেগেছে, খুব সুন্দর একটা মানে দারুণ একটা ব্যাপার আমার। তো এদিকে সবাই এদিকে ওদিকে আছে, আমি ভাবলাম প্যান্ডেলটা একটুখানি ছবি তুলে নিই। আর সত্যি খুব ভালো লাগছে, দিনের বেলাতে ভালো লাগছিল, রাতের লাইট মানে পড়ার পরে আরও বেশি ভালো লাগছে। আর এইখানে মেয়েকে বসানো হয়েছে, ওকে তো আরও দারুণ কিউট লাগছে। আরে ওর মাকে নিয়ে ওরা সবাই মিলে বসেছে, একটুখানি ছবি তুলছে। আর আজকে ওরা ব্যস্ত, এর মধ্যে ওর হাজব্যান্ডকে নিয়েও ছবি তুলছে। সবাই যে যার মতন চারিদিকে ব্যস্ত। তো ওরা যখন দেখলাম এখন ফাঁকা, ওরা বসে আছে, আমিও ভাবলাম ছবিটা তুলে নিই, সবসময় একসাথে পাওয়া যাবে না। আর এই আমার ছেলেকে একটুখানি ধরতে পেরেছি, ওদের সাথে আমি একটুখানি ছবি তুলে দেয়। একটা ছবিও নেই বিয়েবাড়িতে। আর ওরা 3 বোন এখানে বসেছে, খুব সুন্দর, সবাইকেই লাগছে খুব সুন্দর। আর এই দেখো আমার ছেলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে তো সবাই এসে ফটো তুলছে। আমিও এদিকে চারিদিকে সবার ফটো তুলে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে, আমি সবারটা আগে তুলে নিই, তারপর আমি ওইদিকে যাব। এখানে সবাই আমাদের বসে আছে। আর আমার ছেলে তো সারাদিন ফুচকা স্টলে যাচ্ছে, ফুচকা নিচ্ছে আর চলে আসছে। আর এদিকে ওরাও ফটো তুলতে সবাই ব্যস্ত, ওকে ডাকছে যে ওরা আমরা সবাই একসাথে এই ছবি একটুখানি তুলে নিই। আর যা হয় আজকের দিনে সবাই ব্যস্ত, এর মধ্যে থেকেই অল্প অল্প করে একটু ছবি তুলে নিচ্ছি। আমার তো ওকে দারুণ লাগছে, এত সুন্দর ওকে রিসেপশনের লুকটা সাজিয়েছে, সত্যিই অসাধারণ লাগছে। আর এরপরে আমি একটুখানি নিয়ে নিলাম ড্রাই চিলি চিকেন। ওখানে গিয়ে এই 2 ভাবির সাথে পরিচয় হয়েছে, আর খুব সুন্দর আমার সাথে অনেক গল্প করলো। আর এদের গলায় যে মালা দুটো আছে, এর একটুখানি ছোট্ট একটা গল্প আছে। তো ওরা কী পারপাসে ব্যবহার করে তোমরা और वो ग्रीन वाला जो पहनते हैं बड़ा वाला छड़के तिलरी, वो शादी में देते हैं। हम लोग हमें मोबाइल में सर्च करके देखे थे जो अब सभी लोग को शादी में वो होना ही होना है। हमारे यहाँ पे जब शाखा सिंदूर होना ही होना है, आप लोगों हमने और सिंदूर देता है, सिंदूर है सिर्फ आप लोग का ही देता है, जो घर का होता है ना वही और हाथ में कुछ पहनते हैं नहीं है कुछ नहीं, वो गले में যেই মালা দুটো পড়েছে, এদের বিয়েতে এটা বিশেষত্ব। আর আমি তো খুব একটা হিন্দি জানি না, যা পাচ্ছিলাম উল্টা পাল্টা ওদের সাথে হিন্দি বলছিলাম। তো যাই হোক, আর এই 2 ভাবি আমাকে দেখে মনে করেছে যে আমিও হয়তো সিকিমের ওই দিক থেকেই এসেছি। আর যখনই আমি শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে যাব, আমার সাথে তাই হয়, ওখানকার সবাই মনে করে আমি ওই দিককারই লোক, হয়তো দেখে জানি না, প্রত্যেকবারই তাই হয়েছে, এবারও তার অন্যথা হয়নি।
ওইদিকে বসে, ওইদিকে লোকজন আছে, আমরা ওইদিকে খাবার জন্য চলে এসেছি, একটু রাত্রিও হয়ে গেছে। প্রথমে দিয়ে দিল ভেজ কাকলেট, আর এরপরে এক এক করে সমস্ত খাবারগুলো আসছে। এরপর এই যে ভাত, ডাল, ভেজ পকোড়া, এরপর আসছে কাতলা ভাপা, তারপর আসছে আর মাছের ঝাল, এরপর দিয়ে দেবে ফ্রাইড রাইস আর মটন। রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাও খুব সুন্দর, আস্তে আস্তে সব খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা খুব বেশি বাড়াবো না। তো বন্ধুরা, তোমাদের এই ছোট্ট একটুখানি রিসেপশনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তো আজকের ভিডিওটা এখানকার মতনই। তো টাটা, সবাই বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তীতে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর আমার রিসেপশনের লুকটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যে ব্রাইড তাকেও রিসেপশনে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এদিকে কিন্তু চাটনি, পাঁপড়, রসগোল্লা পড়ে গেছে, আর এদিকে আইসক্রিম। টাটা বন্ধুরা।